হুদি আল মালিকি, হুদিদের সর্বোচ্চ নেতা যে, সে গতকাল একটা বক্তব্য দিছে যে মুসলিম দেশ যেগুলো আছে সেগুলো গাজা ইস্যুতে সব চুপ, আর এর মাসুল ওই মুসলিম রাষ্ট্রদেরকে দিতে হবে। ইহকালে দিতে হবে, পরকালেও আল্লাহর সামনে তার জবাব দিয়ে করতে হবে। আমি মনে করি সে সঠিক কথা বলেছে। কারণ হচ্ছে যে একমাত্রই দেশ হচ্ছে ইয়েমেন, যেটা গাজা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তাদের কিন্তু কিছুই নাই, তাদের সেরকম সাজোয়ার যান নাই, আকাশ প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের সেনাবাহিনীও শুধু শক্ত না, তারপরেও যা আছে তাই নিয়ে তাদের ইসরায়েলের ইহুদিদের মোকাবেলা করছে। এটাই সবচেয়ে বড় কথা, এর চেয়ে পাওনা আর কিছুই হতে পারে না। এই যে আপনি ইমানদার বলেন বা ইমান যাদের আছে সেই হিসাবে যদি কথা বলেন, তাদের অল্প ইমানে তাদের দৃঢ়তা অনেক বড়। এই জন্যেই তারা আজকে দেখেন অনেক সাফল্যে আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে, তারা অনেক সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার কথা হচ্ছে যে মুসলিম এত বড় বড় শক্তির দেশ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ এই সরাসরি ইসরায়েলের বিরোধিতা করতে পারছে না। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, সেখানেও তারা চুপ। সৌদি আরবের তো কথাই নেই, সৌদি আরব আর আপনার আরব আমিরাত, এতে তো পাচাটা কুত্তা আমেরিকার। কথা আছে যে এই হুতিরা যা করছে, এতে আমি অনেক আনন্দিত। আর আমি আরও আনন্দিত হতাম যদি এই হুতিরা যে ইসরায়েলে যে মিসাইল ফেলছে, ইসরায়েলের মেন যে এয়ারপোর্ট, বেনগুরিয়ান এয়ারপোর্টের বহু জায়গা তারা ধ্বংস করে দিয়েছে তাদের মিসাইল মেরে। আমার কথা হচ্ছে যে এরা যদি এই ইসরায়েলের পাশাপাশি দূরে একটা মিসাইল সৌদি আরবের রাষ্ট্রপ্রাসাদে মারে, আমেরিকার আরব আমিরাতের রাষ্ট্রপ্রাসাদে মারে, এইটাই হবে সবচেয়ে বড়। ওইটার চেয়ে কার্যকারী এইটা হবে, ইসরায়েল হামলার চেয়ে কার্যকারী হবে এইটাই। তার কারণ হচ্ছে যে এই হারামখোর যে দেশগুলো আছে, সৌদি বলেন, আরব আমিরাত বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, এদের চুপ থাকার কারণেই ইসরায়েল এত সাহস পায়। আজকে দেখুন, এরা যদি বেশি কিছু না, সৌদি আরব বা মিডল ইস্টের একটা জোট যেটা আছে, ওআইসি বলেন আর যাই বলেন, এরা যদি মনে করে যে আমেরিকাকে আমরা টাইট করবো, ইসরায়েলকে টাইট করবো, ওয়ান টুর ব্যাপার। এখন এদের কাছে যে তেলের শক্তি আছে, আপনার একটা জিনিস মনে করে দিই যে 70 দশকে যে ইসরায়েল যুদ্ধ হয়েছিল, ওইখানে কিন্তু আরবরা হেরে গেছিল, কিন্তু প্রথম পর্যায়ে আরবরা কিন্তু যুদ্ধ জিতে গেছিল। তার কারণ আমেরিকা আমেরিকা আর ইসরায়েল এক ছিল। ওইখানে আরব লীগ কী করেছিল, যে তারা তেল বন্ধ করে দিয়েছিল। তেল বন্ধ করে দেওয়ার কারণে বিশ্বের বাজারে তেল বন্ধ হয়ে যায়। ওই সময় মিশর মিশর নেতৃত্ব দিয়েছিল ওই আরব ওই সময় যুদ্ধে। তো মিশরে আমেরিকা ধমকি দিয়েছিল যে যদি হামলা বন্ধ না করো তাহলে মিশরে পরমাণু হামলা করবো। এই জন্যেই ওই আরব লীগ আর ইসরায়েল যে যুদ্ধটা হয়, ওই যুদ্ধটা এই যে আরবরা হেরে যায়। এখানে কথা হচ্ছে যে ওই থিওরি যদি এখন বাস্তবায়ন করে, এখন আরও কিন্তু কার্যকারিতা হবে এই মিডল ইস্টের মুসলিম দেশ যারা আছে তাদের জন্য। কিন্তু এখানে এখানে প্রশ্ন হচ্ছে যে যারাই এই মুসলিম দেশের রাজত্বে আছে, নেতৃত্বে আছে, তারা সব হচ্ছে হারামখোর। তারা শুধুমাত্র তাদের গদি টিকানোর জন্যে পাশে কি হচ্ছে না হচ্ছে তারা কিচ্ছু, তাদের কোনো যায় আসে না, এইটাই তারা বলছে। এখন কথা হচ্ছে যে আসলে এ থেকে বের হওয়ার উপায় কি? বের হওয়ার উপায় তো আসলে আপাতত দৃষ্টিতে জানা যাচ্ছে না। এখানে মনে হচ্ছে যে গাজা হয়তো হাতছাড়া হয়ে যাবে মুসলমানদের হাত থেকে। কিন্তু এমন একদিন আসবে যে এই গাজায় এরা যে প্রতিরোধ করে যাচ্ছে, আজ 1948 সালের পর থেকে আজ পর্যন্ত তারা সংগ্রাম করে যাচ্ছে। এখানে হয়তো দেরি হবে, কিন্তু ভবিষ্যতে এখানে ভবিষ্যৎবাণী যেটা বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, যে হাদিসের বর্ণনা যেগুলো আসে, যে এখানে মুসলমানরা একদিন বিজয় হবে। হয়তো আমরা দেখে যেতে পারবো না, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো দেখে কোনো এক সময় হবে।
আমার কথা হচ্ছে যে হুতিরা এখন বর্তমানে যে কাজ করেছে সেই কাজে হুতিকে স্যালুট জানায়। এরা যে কাজ করেছে সত্যি প্রশংসনীয়। বড় বড় বাঘা দেশ এইসব সাহস কখনো পায় না। তাদের তাদের কিন্তু বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় গাজা আর কোথায় ইয়েমেন, শুধু ইমানি দায়িত্বর কারণে তারা আজকে এই গাজার মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। তার পরিণতি তাদেরকেও কিন্তু ভোগ করতে হয়েছে। তাদের ভোগ করতে হয়েছে এইটাই, আমেরিকা কিন্তু মুহুর্মুহু তাদেরকে বিমান হামলা করেছে। এই বিমান হামলায় কিন্তু তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও কিন্তু তারা উম, দুর্বল হয় না। তারা তাদের মনে দৃঢ় বিশ্বাস এবং শক্তি নিয়ে তারা এগিয়ে গেছে। ভবিষ্যতে তারা এটা অব্যাহত রাখবে, এটা প্রতিশ্রুতি দিয়েছে। আমার কথা হচ্ছে যে এইখানে হুতিরা যা করেছে এটা মুসলিমদের যেগুলো আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে বিড়াল হয়ে বাঁচবেন না বাঘ হয়ে বাঁচবেন। এত সময় সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।